দিন কত তাড়াতাড়ি চলে যায় তাই না? দেখতে দেখতে শীতকালও চলে আসলো। শীতকালে সবজিও বাজারের মধ্যে উঠে গেছে, তবে আমরা এখনো শীতকালের কোনো সবজিই খাই নাই। আজকে প্রথম শীতের ফুলকপি নিয়ে আসছে, তো ভাবলাম আলু আর ফুলকপি দিয়ে রুই মাছের ঝোল করি। তো তার জন্য আলু আর ফুলকপি আমি সুন্দর করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিলাম। আর এইদিকে আগে থেকে মাছ আমি ধুয়ে লবণ হলুদ মরিচ দিয়ে মেখে রেখে দিয়েছিলাম, ওগুলা তেলের মধ্যে দিয়ে দিলাম ভাজার জন্য। শীতকালীন সবজি ও শীতের তরকারির মতন স্বাদ অন্য কোনো সময়ে পাওয়া যায় না। শীতকালে তরকারি রান্না করেও শান্তি, তরকারি খেয়েও শান্তি, তবে রান্না করার থেকে আমার কাছে খাইতে বেশি শান্তি লাগে। তবে কি আর করার, নিজের হাতেই রান্না করে খাইতে হবে। তো মাছগুলা ভাজা শেষে আমি ওই কড়াইয়ের মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, আর পরিমাণ মতো তেল দিয়ে আমি পেঁয়াজটাকে হালকা করে ভেজে নিলাম। তারপরে হচ্ছে এই যে আদা রসুন জিরার বাটা আর হলুদ মরিচ লবণের গুঁড়া দিয়ে একটু বেশি করে পানি দিয়ে আমি মশলাটাকে কিছুক্ষণ কষিয়ে নিলাম। সুন্দর করে কষিয়ে নেওয়ার পর ফুলকপি আর আলুগুলা দিয়ে দিলাম। আজকে মনে হচ্ছে আমার গলা দিয়ে কথাই বের হচ্ছে না, টেনে টুনে বের করতেছি। তো যাই হোক, ফুলকপি আর আলুগুলা দিয়ে আমি অনেকক্ষণ কষিয়ে নিছিলাম। অনেক সময় ফুলকপি গলে যায় আর ফুলকপির নিচের ডাঁটাগুলা শক্ত হয়ে থাকে, তবে আজকের গুলো অনেক সুন্দরভাবেই কষানো হয়ে গেছে, সেদ্ধ হয়ে গেছিল। ফুলকপি আলুগুলো আমি একটু নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। কিছুক্ষণ পর ঢাকনাটা উঠিয়ে আবারও তরকারিগুলা নেড়ে ভালোভাবে কষিয়ে নিচ্ছিলাম। তরকারি স্বাদ হয় কষানোর উপরেই, তরকারি যত কষাবেন তত স্বাদ হবে। তো এইদিকে আমি সুন্দরভাবে কষিয়ে নিয়ে পরিমাণ মতন পানি দিয়ে দিলাম। বেশি করেই পানি দিয়ে দিছি, কারণ ঝোল রাখবো। তারপরে ভাজা মাছগুলা দিয়ে আমি ঢাকনাটা ঢেকে দিলাম। কিছুক্ষণ পর আমার ঝোলটা টেনে নিছে। তারপরে হচ্ছে একটু ভাজা জিরার গুঁড়া আর ধনে পাতা দিয়ে দিলাম। ধনে পাতাটা আমার পার্সোনালি একদমই পছন্দ না, তারপরেও একটু দিয়ে দিলাম, ননের বাবা খাইতে পছন্দ করে। তো আমার তরকারিটা একদম হয়ে গেছে। তারপরে আমি একটা ডিশের মধ্যে তরকারিগুলা ঢেলে নিলাম, আর এই তো আমার তরকারির ফাইনাল লুক। জানি না কার কাছে কেমন লাগে আমার রান্না, তবে আমার রান্না এইভাবে করলেই ভালো লাগে। আমি এইভাবেই দেখছি আমার মাদের রান্না করা, তবে আমার থেকে আমার মায়েদের রান্না করা তরকারি আরো বেশি মজার হয়। তো ভিডিওটা এই পর্যন্ত, ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাইকে আল্লাহ হাফেজ।